আমাদের পুরো সমস্যা হবে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি শাসক সাহাবীদের নিয়ে উহুদের ময়দানে আল্লাহ নবী যায়। এবার আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি শাসক সাহাবীরা যখন উহুদের প্রান্তে চলে গেলেন, উহুদের ময়দানে নবীজি যাওয়ার পরে আল্লাহ নবী রুমা পাহাড়টাকে আল্লাহ নবী 50 জন সাহাবী দিলেন। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। 50 জন সাহাবী আল্লাহ নবী সাহাবীকে দিয়ে দিক নির্দেশনা দেওয়া বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি ওই 50 জন সাহাবী রুমা পাহাড়ের মধ্যে দিলাম, এখানের মধ্যে তোমরা থাকবা, এখান থেকে তোমরা স্থানান্তর হবে না। যদি মুসলমান বিজয় হয়, যদি মুসলমান বিজয় হয়, এরপর তোমরা স্থানান্তর হবে না। আল্লাহ নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিলেন। দিক নির্দেশনা দিয়া আল্লাহ নবী যখন বললেন তোমরা ওই জায়গা তোমরা স্থানান্তর করবে না। এবং সাহাবায়ে কেরাম সহ বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে মুসলমানদের আদায় বিজয়ী লাভ হয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান যখন বিজয়ী লাভ করলো, এবার দেখা যায় বিজয়ী লাভ হওয়ার পর এবার দেখা যায় ওই যে 50 জন সাহাবী আল্লাহ নবী রুমা পাহাড়ের মধ্যে দিয়েছিলেন, এটার মধ্যে একটা সত্য ভঙ্গ দেখা দিয়েছে। কিন্তু সাহাবী বলে চলে আমরা গনিমতের মাল নিতে হবে, কিন্তু সাহাবী বলে না, আল্লাহ নবী নিঃসন্দেহে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ওই জায়গা স্থানান্তর হবে না, এখান থেকে আমরা যাব না, এখান থেকে আমরা যাব না। আল্লাহ নবী নিষেধ দিয়েছেন এখান থেকে আমরা যাব না। কিন্তু কিছু সাহাবী উহুদের ময়দানে তারা নিচে নেমে যায়। এবার তখনও হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি মুসলমান হয় নাই, বেঈমানদের পক্ষে